the vertices of a triangle are a xy, b minus 6 minus 3. আমি জানি না এটা আপনাদের বইয়ে আছে কিনা, আমি খেয়াল করিনি। c6, 3 if the median from A to BC is of constant length, fine. Show that x square plus y square equal to 24. স্যার পয়েন্ট করে হ্যাঁ, কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক? যেহেতু কিছু বলি নাই আপনি ধরে নেন, আপনার ইচ্ছা, যেভাবে ভালো লাগে। আরে কোঅর্ডিনেটস তো দেয়া আছে, সো এই অমনেই তো বের করতে হবে। এবিসি দাও না। হ্যাঁ, এটা মাইনাস দুই পাশে, এটা দুই পাশে প্লাস, তার মানে কি বি আর সি অপোজিট সাইডে, এটা তো বুঝাই যায়। এই পাশে বি হবে, এই পাশে সি হবে। এটা হলো -6 -3, এটা হলো +6 +3। আর আরেকটা পয়েন্ট হলো axy, সো এটা এই পাশে ধরতে পারি, এই পাশে ধরতে পারি, যে পাশে ইচ্ছা। স্যার তাহলে কি জিনিসটা আইসোসিলিস? না পুরোপুরি বলে তো না না আইসোসিলিস বলে না, বলেন। ও A to BC, হ্যাঁ, স্যার আর এ ওটা তো পয়েন্টটা কিন্তু মিডিয়াম আমরা, লেন্থ। হ্যাঁ, এখানে ঝামেলাটা হলো এ পয়েন্টটা এখানেও হতে পারে, ঠিক আছে? কারণ আমরা যদি একটা অ্যাক্সিস চিন্তা করি, এ পয়েন্টের পজিশন এখানেও হতে পারে অথবা এখানেও হতে পারে, যে কোনো জায়গায়। স্যার লেন্থ তো সেম স্যার, এবি আর এসিএস যেদিকেই হোক, এবি আর, হ্যাঁ, লেংথটা সেমই হবে, ওটা কোনো সমস্যা না। সো আমাদের এখানে বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার 25। আরেকটা ইনফরমেশন বলছে, if the median from A to BC is constant length of 5, তার মানে এখান থেকে একটা মিডিয়ান ড্র করব। মিডিয়ান মানে কি? মিডিয়ান কি হয়? মিডিয়ান আঁকলে ওটা কি হয়? এখানে মিড পয়েন্টে ইন্টারসেক্ট করে নাকি? ভার্টিসিস থেকে মিড পয়েন্ট, অপোজিট সাইডের মিড পয়েন্টে, অপোজিট সাইডে মিড পয়েন্টের সাথে কানেক্ট করতে হয়, ভার্টিসেসের সাথে। আচ্ছা, আর এটা লেন্থ কত বলে দিছে? 5, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ইনফরমেশন কিন্তু আমরা জানি, এডি এর ভ্যালু কত? 5। এখন এটা কি +5 হবে না -5 হবে? 5 স্যার 5 হবে, 5 হবে, খালি লেন্থ তো স্যার, এটা তো খালি লেন্থ। তো সব সময় পজিটিভ লেন্থ বলছে, এইজন্য আমরা পজিটিভ ধরব, ঠিক আছে? এখন আমাকে ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে। ইকুয়েশনটা কেমনে ডেভেলপ করব? স্যার এটা ফার্স্টে করা যায় যে ডি টা বের করব স্যার, ডি এর ভার্টেক্স, তারপর এ আর ডি এর ইকুয়েশনটা বের করব, তো ওই ইকুয়েশনটা ইকুয়াল টু 5, মানে লেন্থটা বের করব। হ্যাঁ, এখান থেকে এটা আইডিয়া করতে পারতেছি। এই যে 25, এখানে স্কয়ার আছে, সো 25 মানে কি? 5 এর স্কয়ার। এখান থেকে আমরা বুঝতেছি এখানে হয়তোবা স্কয়ার টাইপের কিছু একটা করতে হবে, বাট স্কয়ার করা লাগবে কিনা সেটা আমরা জানি না, এরকম একটা ফরম্যাট আছে। কিন্তু কাহিনী হলো এখানে ইনফরমেশন যেটা দেওয়া আছে, এই লেংথ এ থেকে ডি এর লেংথ, এটা ধরে আমাকে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছি? এ ডি এর যে লেংথ আছে, এটা ধরে আমরা অ্যাপ্রোচ করব। তাহলে এ আর ডি এর ডিসটেন্সটা আমাকে জানতে হবে। সো এ ডি এর ডিসটেন্স যদি আমি জানতে চাই, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট জানতে হবে, ডি এর কোঅর্ডিনেট জানতে হবে। তো ডি এর কোঅর্ডিনেট কিভাবে জানা যায়? বি আর সি দেওয়া আছে, স্যার মিড পয়েন্ট বের করে, পয়েন্ট বের করুন। 0 0 আছে স্যার, 0 0 0 0। তার মানে আসলে ছবিটা দেখতে আসলে একদম সুন্দর এরকম। রাজিন প্লাস মাইনাস করছস, নাইস। না স্যার, বাম সাইডের সাইডটা তো স্যার নিচে যাবে না স্যার? আচ্ছা, এটা একটু নিচে যাবে এটা বলতেছেন? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, ছবিটা এইভাবে দেখানোটা স্যার কিভাবে? স্যার ডান সাইডে দুইটাই নিচে যাবে, দুইটাই নিচে যাবে, ডান সাইডে উপরে যাবে, উপরে উপরে একটা ডান সাইডে উপরে যাবে। ছবিটা আসলে দেখতে হয়তো এরকম হবে, এরকম মনে হয়, এই যে এরকম +6 3 এরকম, তখন এটা হবে এরকম, ছবিটা এরকম দেখা হবে। আচ্ছা, সো আমরা ডি এর
কোঅর্ডিনেট চলে গেছি, তাহলে x এর থেকে 0, দ্যাট মিন্স x minus 0 হোল স্কয়ার প্লাস y minus 0 হোল স্কয়ার, রুট ওভার, যেহেতু ডিসটেন্স বের করতেছি এটি এর। সো 5, এখন কি করব, জাস্ট স্কয়ার করে দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে 25। এটা একদম ইজি, বুঝতে পারছেন? জি স্যার। আর মানে জি খুব একটা স্যার। কঠিন না। স্যার বুঝেছি। মানে আপনাকে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে ওইটা ধরে আর কি অ্যাপ্রোচ করা লাগবে, এটা হলো কেন আর কিছু না। স্যার 1 স্যার মিনিটের জন্য একটু উপরে যাবেন স্যার, 10 সেকেন্ডের জন্য জাস্ট স্ক্রিনশট নিব। অবভিয়াসলি। স্যার কালকে কি আমাদেরও যেতে হবে? কালকে কেন আপনারা যাবেন সেটা স্যার রেজিস্ট্রেশনের জন্য। বলছে? টাকা দিতে হবে। এটা কি আপনাদের Yes. জন্য বলছে? হ্যাঁ ও আচ্ছা। হ্যাঁ স্যার। তো স্যার লাইক প্যারেন্টস গেলেই হবে নাকি স্যার আবার স্টুডেন্টস এরও যেতে হবে? এটা কোনো ম্যাটার না, একদম গেলেই হবে। আর এখন সিচুয়েশন এমনিই খারাপ। স্যার So, কালকে কি জাস্ট হ্যাঁ। পেমেন্ট নাকি স্যার আবার ইনফরমেশনও লিখতে হবে, মানে নাম টাম রোল এগুলাও লিখতে হবে? এটা হইতেও তো পারে। আরে আসলে কথা হলো সাদি ডাইল স্যারের জন্য আমুরে পাঠাবে। স্যার সমস্যা নাই, কমলাপুর থেকে এক্সামের আগে আসা অনেক ঝামেলা। কোনো দরকার নেই, যান, মানে ইয়া করেন, একদম গেলেই হবে। ইনফরমেশন লাগলে আপনাকে ফোন করবে, সমস্যা নেই। আন্টিকে কেন পাঠাবো? ওকে স্যার, তুই আসবি। দেখি রিলিজিয়ন পড়াবা। আল্লাহ। কালকে রাত থেকে পড়তেছে ও রিলিজিয়ন। মানে সারা বছর পড়ে নাই রিলেশন। আচ্ছা, আর ও সারা স্যার বছরই পড়ে এখন স্যার। কেন জানি সারা বছরই পড়ে। চারটা চ্যাপ্টারই স্যার মানে বেশি লাগে। হ্যাঁ 4টা চ্যাপ্টার পড়তে মনে হয় আজকে একটা পড়ছি, আরো 3 দিনে আরো 3টা পড়বো, সমস্যা নেই। আচ্ছা, find the equation of a straight line এটা ম্যাথটা মানে জানি না আপনাদের কি রকম লাগবে, হয়তো আপনারা 2 সেকেন্ডে অ্যানসার বলে দিতে পারেন, আবার একটু সময় লাগতে পারে। রাজেন জানালা আটকা। ঝড় and the point আমি মিউট করা। রাজি মিউট করে এটা আমাকে। আচ্ছা, দেখি এটা আপনারা কিভাবে চিন্তা করেন। Find the equation of a straight line which passes through the origin and the point 3 4, মানে এটা অরিজিন দিয়ে যাবে হ্যাঁ এবং 3 4 দিয়ে যাবে। 3-4 দিয়ে যাবে। হ্যাঁ স্যার। সো এটার ইকুয়েশনটা কি হবে? একদম ইজি অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার। তার 3y = 4x। 3y = 4x। আচ্ছা হ্যাঁ, এটাই Correct. বললাম, মানে বললে 1 মিনিটও লাগবে না। হ্যাঁ স্যার 3y = 4x। ঠিক আছে, আপনার স্যার এই যে হ্যাঁ বলুন। স্যার এই যে অরিজিন দিয়ে যেতে যায় নাই তাই স্যার সির কোনো ভ্যালু নেই। হ্যাঁ, y = mx এটা ধরে করছেন এই তো। মানে হ্যাঁ হ্যাঁ তারপরে কি করছেন? স্যার ভ্যালুগুলো বসাইছি যে 3 আর 4। x এর ভ্যালু আর y এর ভ্যালু বসাইছেন এই তো নাকি? জি স্যার। এখান থেকে স্লোপের ভ্যালুটা বের করছেন, y = mx, এটা করছেন না নাকি কিভাবে করছেন? আচ্ছা এটা এবার এখন অন্য কিছু করছে। হ্যাঁ, এখানে দুইটা পয়েন্ট ধরে স্লোপ বের করা যায় তো? হ্যাঁ স্যার আমি এভাবেই করছি। হ্যাঁ, এটা দুইটা ওয়েতেই করা যায়, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আমি এই জন্যই বললাম যে আসলে দুইটা ওয়েই আছে, আপনারা যেভাবে করতে মন চায়। আপনারা দুইটা পয়েন্ট যেহেতু আছে, অরিজিন বলা আছে আর একটা পয়েন্ট বলা আছে, তো আপনি চাইলে ওই যে y2 - y1 / x2 - x1 এটা ধরে আপনি স্লোপের ভ্যালুটা বের করে ইকুয়েশন বের করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন করব স্যার। হ্যাঁ বলুন, অবশ্যই। আমাদের হায়ার ম্যাথে একটা কোশ্চেন আসছিল যে ফর এনি ভ্যালু অফ x the value of the equation x = ax square plus bx plus c = 0, স্যার তাহলে স্যার ইকুয়েশনটা স্যার কেমন হবে? এটা দিছে x² হ্যাঁ। + bx + c = 0, হ্যাঁ এটা ইকুয়েশন, এটা তো প্যারাবোলা হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার পাওয়ার টেস্ট এটা স্কয়ারের ক্ষেত্রে প্যারাবোলা হয় কেন? আপনাকে স্যার এটা স্ট্রেট লাইন দিছে? আচ্ছা স্যার 1 মিনিট স্যার আমি একটু কোশ্চেনটা দেখি স্যার একটু। আচ্ছা, এটা আসছিল কোশ্চেন নাকি?
স্যার কোশ্চেনটা এমনই ছিল স্যার। আচ্ছা, হতে পারে। আচ্ছা, আহ, কি বলে, আপনারা কি বুঝছেন এটা কেমনে করতে হবে? যদি এটা ধরে করেন তাহলে কি করব, আমরা y এর ভ্যালু বসাই দিব কত, 4। y এর ভ্যালু 4 হবে না? এই যে এটা y এর ভ্যালু আর x এর ভ্যালু। x এর ভ্যালু কত, 3। তাহলে m ইকুয়াল টু কত আসতেছে, 4/3। ঠিক আছে, সো এখন ইকুয়েশনটা কি হবে, y ইকুয়াল টু mx। সো y ইকুয়াল টু m এর ভ্যালু বসাই দিলাম 4/3 ইনটু x। তাহলে 3 এর সাথে y মাল্টিপ্লাই 3y, আর এখানে 4x। ইকুয়েশনটা কি হবে আসলে, 3y 4x 0, বা 4x 3y 0, যেটা লাগে। ঠিক আছে, যার যেটা ভালো লাগে, যেভাবে ইচ্ছা দুইটা পয়েন্ট ধরে করতে পারবে। আর 8:30 তো বাজে স্যার, পয়েন্ট তো আসতেছে। ও আসবে না, ওর ওর মানে আবার কিছু। কারণ নাই। জি স্যার, কোশ্চেনটা ছিল যে for any value of x in y equal to ax square plus bx plus c, if y equal to 0 then the graph will be, the answer the graph will intersect the x axis. y ইকুয়াল টু 0, হ্যাঁ, এটা দেওয়া হয়েছে, হ্যাঁ 0, তার মানে তাহলে 0, এটাই ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা কি হইছে, আচ্ছা y স্যার, মানে বলছে কি বলে the equation will intersect the x axis, কিন্তু স্যার এটা কি স্যার 0 দিয়ে পাস করবে হ্যাঁ মানে এই জায়গাটা? হ্যাঁ, হ্যাঁ, এটা তাহলে 0 স্যার দিয়ে পাস দুইটা করবে। অপশন ছিল, the equation will pass through 0 and আরেকটা ছিল যে the equation will intersect x axis, স্যার তাই তো দুইটাই হয়। দুইটাই হয়, কিন্তু হ্যাঁ, 0 কিন্তু 0 স্যার দিছে। হ্যাঁ স্যার জিরোটা কেটে দিয়েছে স্যার, আমি 0 দিয়েছিলাম, ওইটা কেটে দিয়েছে, বলছে x axis এরটা। কেমনে, হ্যাঁ 0, এটাতে এরকমও হইতে পারে, ঠিক না? হ্যাঁ স্যার এটাই তো। দুইটা হ্যাঁ হওয়া সম্ভব এখানে। অ্যাকচুয়ালি মানে পারফেক্ট হলো 0 0, কারণ x এক্সিস কে ইন্টারসেক্ট করলে শুধুমাত্র এটা এরকম ছবি আসতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে ছবি আসবে যেটা অরিজিন দিয়ে যায়, এরকম মানে একদম অরিজিন দিয়ে জি যায়, স্যার এটাই। 0 0 হবে। আচ্ছা, অথবা মানে মিস্টেক হয়েছে। আরে এত কোশ্চেন, মানে 50টা কোশ্চেন করতে দেওয়া হতো, আমরাও বিরক্ত হয়ে গেছি। ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন বলা আছে না? না না, এটা ইকুয়েশন স্ট্রেট লাইন হবে কেমনে? এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না, স্কয়ার থাকলে কোয়েশ্চেনে। কার্ভের ইকুয়েশন, স্কয়ার থাকলে হ্যাঁ কার্ভের হ্যাঁ ইকুয়েশন হবে। ভাবছিলাম স্যার এটা 50 পাবো, পরে দেখি ভুল সব কয়েকটা। কত পাইছস? 45 পাইছি, 5টা ভুল সলিউশন। ওয়াও। আরে সমস্যা নেই, তুমি 40 ঠিক করে পাইছি দিবে। আচ্ছা, এটা একটু দেখেন, এটা জানি না আপনারা কিভাবে চিন্তা করবেন। টু স্ট্রেট লাইন পাস থ্রু দ্য পয়েন্ট 3 - 4 which are parallel and perpendicular to x-axis. প্যারালাল এন্ড পারপেন্ডিকুলার একসাথে কেমনে হবে? কেন, দুইটা রাস্তা যখন একটা একটা জায়গায় মিলে, তখন এটা প্যারালাল পারপেন্ডিকুলার হইতে পারে না আপনার রেসপেক্টে? ও আচ্ছা, আমার না স্যার মানে- বুঝলাম না। বুঝলাম না। আচ্ছা আমি দেখাইতেছি, ফাইন্ড দ্য ইকুয়েশন দেখাইতেছি। দেখেন, টু স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট 3 - 4, তাহলে আমরা 3 - 4 টাকে লোকেট করি, তাহলে +3 - 4 এটা। এখন প্যারালাল এন্ড স্যার পারপেন্ডিকুলার, উল্টা দিলেন না? উল্টা দিছে স্যার। ও X আচ্ছা plus সরি 3 সরি সরি, তাড়াহুড়া করলে আমি এই ভুলগুলো করি। X এই পাশে হবে 3 and -4, সরি। ওকে, এখন তাহলে প্যারালাল মানে কি, কোনটা রেসপেক্টে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে প্যারালাল, ঠিক জি আছে? স্যার। সো এক্স অ্যাক্সিস কোনটা, এটা রেসপেক্টে প্যারালাল কোন দিক দিয়ে যাবে, 3 - 4। সো লাইনটা কেমন হ্যাঁ হবে, স্যার। এই যে কই দিয়ে আঁকলাম এরকম, জি স্যার। ইয়েস স্যার। এটা একটা গেল। আরেকটা কি হবে, পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে পারপেন্ডিকুলার হলে কেমন হবে, এরকম না? জি স্যার। which means যে এটা y এর প্যারালাল,
এক্স অ্যাক্সিস এর হ্যাঁ। পারপেন্ডিকুলার মানে হলো y এর y এর রেসপেক্টে প্যারালাল প্যারালাল। সো এটার একটা ইকুয়েশন বের করতে বলছে। সো এটা কেমনে করব? স্যার এটা তো স্যার সম্ভব তাহলে হবে একটারও যদি তো স্যার স্লোপ নাই, স্যার এটা জিরো। সম্ভব হবে কেমনে? না, এটা হলো স্যার ওই এটা যে যদি স্যার y প্রাইম হয় তাহলে তো হবে। এই যে এরকম কনসেপ্ট দেখাইছিলাম যে একবার হলো প্যারালাল হলে এটা রেসপেক্টে এটা প্যারালাল হলে ইকুয়েশন কিভাবে বের করে? y ইকুয়াল টু a বা এমন x y ইকুয়াল ইকুয়াল টু টু সামথিং, এই ডিসটেন্সটা, হ্যাঁ এটা ইকুয়াল টু b ধরছিলাম আমরা, হ্যাঁ মনে স্যার আছে? মানে হ্যাঁ এই স্যার ডিসটেন্সটা আমি চিন্তা করবো, এটা হলো 2 হইতে পারে 3 হইতে পারে, y ইকুয়াল টু 2, তাহলে ইকুয়েশনটা কি হবে? y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা একটা সিচুয়েশন। আর যদি এরকম হয়, কি বলে, প্যারালাল, হ্যাঁ পারপেন্ডিকুলার, যেটা যেটা কিনা y অ্যাক্সিস এর প্যারালাল, ওটার ক্ষেত্রে কি হবে? x এর ডিসটেন্সটা না, x ইকুয়াল টু a x x ইকুয়াল ইকুয়াল টু টু a, মনে পড়ছে কিভাবে বের করছিলাম এর আগের দিন? এটা ছিল, ভুলে গেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার অনেক দিন আগে ক্লাস করছি মনে হইতেছে আচ্ছা আচ্ছা, আমি আবার একটু রিপিট করি। দেখেন, আপনি দুইটা সিচুয়েশন, 0 পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা, এটা ধরেন 3, তাহলে এটার y এর প্যারালাল একটা লাইন টানবে, তাহলে এটার মানে কি? এটার মানে 0 থেকে এটার ডিসটেন্স 3, 1 থেকে 3, 2 থেকেও 3, 3 থেকেও 3, যেই দিকেই যান আপনি সবসময় কত ডিসটেন্স পাবেন? 3। x অ্যাক্সিসে 3 আসবে হ্যাঁ, তার মানে y x axis ইকুয়াল থেকে টু, ডিসটেন্স 3 তো হ্যাঁ তার মানে x ইকুয়াল টু, এইটাকে বলা হয় x 3 ইকুয়াল টু 3, এটাকে আমরা আচ্ছা। 3 না দিয়ে রিপ্রেজেন্ট করে a দিয়ে, সো এটাকে লেখা হয় x ইকুয়াল টু a। সো এটার ইকুয়েশন কি হবে? x মাইনাস a ইকুয়াল টু ইকুয়াল টু 0 0 0, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। 0 ঠিক আছে, এটা একটা সিচুয়েশন ছিল। আরেকটা সিচুয়েশন কি ছিল? যে মনে করেন নিচতলা থেকে এই তলাটা কয়তলা, ধরেন পাঁচ 1 নাম্বার থেকে এটা 5 তলা, আবার 2 নাম্বার থেকে এটা 5 থেকেও তলা, 5 3 নাম্বার থেকেও 5 তলা, ঠিক আছে, 4 নাম্বার রেসপেক্টে এটাও 5 তলা, এরকম। মানে আপনি নিচের থেকে উপরে 5 তলায় এখানে সবগুলো রুম চিন্তা করবেন না, y মানে y সবগুলোর ডিসটেন্সই কত? 5। সো এটা কি লম্বা বরাবর ডিসটেন্স, ভার্টিক্যাল বরাবর, দ্যাট মিন্স y ইকুয়াল টু y 5, ঠিক আছে। সো এটাকে 5 না লিখে এভাবে y ইকুয়াল টু b বলা হয়। সো এই ডিসটেন্সটা জানলে আমার ইকুয়েশন তৈরি হয়ে যায়, আর কিছু লাগে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এটা হলো জি, প্যারালাল, স্যার। যখন x অ্যাক্সিস এর প্যারালাল, আর এটা কি x অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার। y এর প্যারালাল মানে হলো x অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, এভাবে চিন্তা করব। সো এখন কি ইকুয়েশনটা তৈরি করা সম্ভব কিনা দেখেন। কিন্তু স্যার এখান x থেকে অ্যাক্সিস এর প্যারালাল আবার x অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, স্যার দুইটা জিনিস একসাথে কিভাবে হয়? কেন? তাহলে তো একটা লাইন হবে না এই যে দেখাইলো, এই যে এই মাত্র এই তো যে দেখাইলো এটা হলো পারপেন্ডিকুলার, x অ্যাক্সিস এর রেসপেক্টে পারপেন্ডিকুলার। আপনি মাটিতে পাতাল হয়ে শুয়ে আছেন, তারপরে আপনার উপর একটা বিশাল বড় ও ছাতি আচ্ছা আচ্ছা হ্যাঁ ছাতি হ্যাঁ বসায় হ্যাঁ দিলাম, স্যার হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে, তাহলে আপনার পারপেন্ডিকুলার হয়ে যাবে না? আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার এখন দেখেন, তাহলে এখানে দুইটা পয়েন্ট আছে, আমি এটাকে আলাদা করে দুইটা ছবি আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিজে ভিজে হয়ে গেছে। সো আমরা প্রথমে একবার চিন্তা করব প্যারালাল। সো এটাকে চিন্তা করব। সো এই পয়েন্টটা কোথা দিয়ে গেছে? 3 4। সো আমার ইকুয়েশন বানাইতে হলে কোন বরাবর ডিসটেন্সটা চিন্তা করতে হবে? x অ্যাক্সিস এর প্যারালাল, ঠিক না? x অ্যাক্সিস এর প্যারালাল এর ইকুয়েশন কি? y সামথিং, প্যারালাল y b y b। সো এখানে y এর ভ্যালুটা কত আসলে? এই যে এটা, মাইনাস দ্যাট মিন্স -4 y -4। সো এটার ইকুয়েশন কি হবে? y y minus y y equal to -4, y that plus means 4 y plus 4 y equal plus to 4 equals y to plus 0 4 equals to 0 বুঝতে পারছেন? এটাই ইকুয়েশন, আর কিছু না। এটা হলো একটা ইকুয়েশন পেয়ে গেছি। সেকেন্ড ইকুয়েশনটা কিভাবে পাবো? সেকেন্ড ইকুয়েশনটা পাইতে স্যার গেলে y axis এর ওই তো প্যারালাল। y এই যে, হয়ে গেল। axis স্যার x নিয়ে কাজ করব ইয়েস, এবার স্যার তাহলে x minus 3 equal to 0 হ্যাঁ, x minus 3 equal to 0 minus 3 equals to 0 x equal to 3, that means x minus 3 equal to 0, 0 ঠিক আছে। এটা একদম কনসেপচুয়াল আর কি, ছোট একদম।
তাহলে এই দুইটা জিনিস বুঝতে পারছি, এটা একটু আনকমন। এরকম মানে ইন্টারমিডিয়েটে গেলে দেখবেন এরকম অনেকগুলো আছে, ওখানে এরকম অনেকগুলো সিনারিও দেয়, স্যার ওখানে দেখবেন এরকম 4টা দিবে। হ্যাঁ কি রাজিনের নেটে মনে হয় ঝামেলা। আচ্ছা, এবার একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করি। ধরেন দুইটা ইকুয়েশন দেওয়া তো আছে, এখন এইগুলা থেকে ইকুয়েশনটা বের করবো কেমনে? ইকুয়েশন তো বের হয়ে গেছে। স্যার হ্যাঁ, এই যে এটাই অ্যান্সার। এই যে y + 4 = 0 এটা একটা ইকুয়েশন, আর x - x - 3 = 0 এটা আরেকটা ইকুয়েশন। এটাই মানে দুইটা তো ইকুয়াল এখন। হ্যাঁ হ্যাঁ। না না, মানে এটাই ইকুয়েশন, মানে স্যার এটা দুইটা হ্যাঁ। আলাদা ইকুয়েশন। কারণ কি দুইটা আলাদা কেন ইকুয়েশন হলো? কারণ দুইটা আলাদা লাইন না, একটা হলো স্যার এটার প্যারালাল, দুইটা কি দুইটা লাইনার ইকুয়েশন? হ্যাঁ দুইটা লাইনের জন্য দুইটা আলাদা ইকুয়েশন হবে না, একটা ইকুয়েশন তো হবে না। ও আচ্ছা স্যার। একটা হলো প্যারালালের জন্য ইকুয়েশন, আরেকটা কি পারপেন্ডিকুলার। দুইটা আলাদা লাইন হয়ে গেল না, দুইটা আলাদা লাইনের ইকুয়েশন তো সেম হবে না, আলাদা আলাদা ইকুয়েশন হবে। ও আচ্ছা স্যার। ঠিক স্যার আছে, এটা আমি ভাবছি স্যার একটা লাইনই হবে। না 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 না, এটা হলো y + 4 = 0 ইকুয়েশন, আর এটা কি x - 3 = 0 ইকুয়েশন, দুইটা আলাদা। আচ্ছা বুঝছি, আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। এটা দেখেন, এটা মনে হয় এটা আপনাদের একটু ঝামেলা লাগতেছে। ধরেন আমরা যদি বলি যে এমন একটা যে -5 -6 পয়েন্ট দিয়ে একটা দুইটা লাইন যাইতেছে, একটা হলো x y এর প্যারালাল, ঠিক আছে, আরেকটা হলো x এক্সিস এর প্যারালাল, এরকম। সো -5 -6 পয়েন্ট কোনটা? এটা এটা না? জি স্যার। সো আমরা এখন যদি ইকুয়েশনটা তৈরি করতে চাই, তাহলে কিভাবে ইকুয়েশনটা তৈরি করব? প্রথমে ধরেন এটাকে চিন্তা করি, এই লম্বাটা। স্যার হ্যাঁ। এক্স স্যার x = -5 হ্যাঁ, x = -5। x + 5 = 0 হ্যাঁ, এটা হলো একটা আচ্ছা। ইকুয়েশন। আর আরেকটা হইলো y + 6 স্যার y = 0 + 6 = 0। ইয়েস, y + 6 = 0। মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, এটাই প্লাস কাহিনী। হয়ে যায়। ঠিক আছে, আর স্যার মানে x এর জন্য x এর ভ্যালুটাই আর y এর জন্য y এর কোঅর্ডিনেটটাই। হ্যাঁ এটাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন আমরা দুইটা ইকুয়েশন নিয়ে একটু চিন্তা করব। 2x + 3y, এটা ইকুয়াল টু ধরলাম 4, আর 4x এটা কি প্লাস, অন্য ম্যাথ আরেকটা? হ্যাঁ এটা একটা নিউ নিউ আরেকটা কনসেপ্ট, ওই কনসেপ্টের ম্যাথ শেষ। এটা ইকুয়াল টু 8। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে রিলেশনটা কি? স্যার 1 is মানে একটা আরেকটা ডাবল। তো 2/4 1:2 মানে মানে 3/6 রেশিও করলে 4/8, ঠিক আছে, ইয়েস স্যার হাফ আর কি বেশি মানে প্রত্যেকটা হাফ। ইয়েস, ইয়েস হুম এটা জেনারেল ম্যাথের স্যার এমন একটা চ্যাপ্টার ছিল, হ্যাঁ চ্যাপ্টার এই যে 12.1। a1/a2, হ্যাঁ, হ্যাঁ, b1/b2, হ্যাঁ স্যার c1/c2। কোএফিসিয়েন্টস গুলোর রেশিও। হ্যাঁ। এরকম হলে আসলে ওই দুইটা লাইন আসলে কেমন হয়? ওই দুইটা লাইন কি ডিফারেন্ট কোন লাইন নাকি সেম লাইন? ডিপেন্ডেন্ট না না না, সেম লাইন। সেম লাইন হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ স্যার সেম লাইন। মানে এরকম জাস্ট আমি স্যার দুই হ্যাঁ, সেট খালি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি স্যার, একই তো হ্যাঁ, হবে। আসলে এই ইকুয়েশনটাকেই আমরা মাল্টিপ্লাই করে এটা বানাইছি, আর কিছুই না। আলটিমেটলি এটার স্লোপও যা আসবে, এটার স্লোপও তাই আসবে, কোনো ডিফারেন্স কিছু আসবে না। কি এটার স্লোপ কত বলেন তো? -2/3 -2/3 আর এটা এটাও -2/3 কারণ 4 6 কাটাকাটি 4 6। সো আলটিমেটলি দুইটার স্লোপ যেহেতু সেম, আলটিমেটলি তারা সেম লাইন বরাবরই হবে, ডিফারেন্ট কিছু হবে না। সো এই কনসেপ্টটা যদি বুঝি, এটা দিয়ে আমরা একটা কঠিন ম্যাথ করব আজকে। ঠিক আছে, আজকে বেশ কঠিন ম্যাথই করতেছি, আমি জানি আপনাদের একটু কষ্ট হইতেছে। কষ্ট পাইতাম স্যার না আমি আসলে আমি চিন্তা করলাম কি, যেহেতু আপনারা দুই দিন, আপনারা কিন্তু অ্যাকচুয়ালি এখন ইন্টারমিডিয়েটে পড়ার মতো অবস্থা,
হিসাব মতো এখন না স্যার, আমি বললাম স্যার কষ্ট ওইটার জন্য পাইনি স্যার, কয়েনে তাহলে? নাচবে না এটার জন্য কষ্ট ও পাইলাম। আচ্ছা। সবাই সাইড দিয়ে এক দিয়ে আসো স্যার। আচ্ছা দেখেন, if the equation আচ্ছা এখন কি মাস চলে? এপ্রিল। এপ্রিল মাসে এসে পড়ছে না, তার মানে আপনারা ইন্টারমিডিয়েট ঠিকই আছে, ইন্টারমিডিয়েট পড়ার মতো মেন্টালিটি হয়ে গেছে। x plus by equal to c and x cos alpha plus y sin alpha equal to p denote the same straight line. Denote the same straight line. Find the value of p in terms of a, b, c. স্যার এটা ইন্টারমিডিয়েটের বই থেকে দিছেন না স্যার? হ্যাঁ আমি তো বললামই এটা intermediate। স্যার একটু ট্রাই করি, স্যার একটু সময় দেন, স্যার একটু ট্রাই করি। এটার কনসেপ্টটা ঠিক একটু আগে যে কনসেপ্টটা ইউজ করছি ওইটার কনসেপ্ট, ঠিক আছে? মানে রেশিও গুলা দিয়ে চিন্তা করবেন একটু, এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, এগুলো দিয়ে চিন্তা করবেন। স্যার। আপনাদের মধ্যে কারো কি মানে ওইদিন অরিক বলছিল, অরিকের আব্বু কি সুস্থ হয়েছে? হ্যাঁ স্যার, এখন আলহামদুলিল্লাহ। সবাই একটু সাবধান থেকে, অনেক বাড়ছে, বুঝতেছি না কিছু। স্যার এখন এটা তো মানে পুরো হিস্ট্রি রেকর্ড, বাংলাদেশের হিস্ট্রি। আর স্কুলে যদি ডাকেও চিন্তা ভাবনা কইরা এসে, ঠিক আছে? ওরকম যদি ওই মানে উদ্ভট মার্কা মিটিং ডাকে আগে বুঝা নিও যে এটা দরকারি কিনা আপনার জন্য, ঠিক আছে? আর স্কুলে তো স্যার হ্যাঁ স্যার, মাসে স্যার একবার দুইবার বলবে করে ডাকে। স্যার কম্পালসারি আসতেই হবে, যাওয়ার পর দেখবো মেন্টাল হেলথ নিয়ে মেডিটেশন করাবে। তো স্যার এগুলা তো কেমন মেন্টাল হয়? হেলথের থেকে বেশি কথা বলছে মার্কেটিং নিয়ে, ওদের ফ্যাসিলিটি নিয়ে, যে এখানে এটা এটা করি আমরা। ওদের করবে স্বাভাবিক, কারণ এতক্ষণ ধরে এই স্যার জ্ঞান জ্ঞান কিন্তু করা যায় না। ওদের প্রমোশন আমাদের কাছে করে তো ওরা ব্যাড রিভিউজ এর জন্য ভালনারেবল হয়ে যায়। স্যার কারণ আমরা একজনের তো ফোন ভালো বাইর মানুষ। বাইর করায়, অনুষ্ঠান নাকি জাকি ফোন না, বাইর করায়, মাসুদ। হ্যাঁ ফোন বাইর করায় পেজে ঢুকায় লাইক দেওয়াইছে ফোন দিয়ে। না, পরে আবার সবাই গণহারে হাহারি এক দিয়ে আসলো না। এই কাজ করছো? আল্লাহ, না এটা করো না, ওদের তো ইন্টেনশন খারাপ না। স্যার এক একটা সেশন স্যার 3000 3500 করে স্যার। হ্যাঁ স্যার মানে যার যে মেন্টাল হেলথের সমস্যা থাকে স্যার, কয়জন স্যার এটা এফোর্ড করতে পারে স্যার? আর কয়জন স্যার বলতে পারে বাসায় যে আমার মেন্টাল হেলথ মানে খুব একটা ভালো না, আমি সেশন করতে চাই? মানে বেঙ্গলি প্যারেন্টস এটা তো কখনোই মেনে দিবে না। ঝামেলাটা 3500 এগুলাতে যেটা হয়ে যায়, মানে আমার এক স্টুডেন্ট এরকম আমি পাঠিয়েছিলাম, মানে ওর অ্যাকচুয়ালি অবস্থা খারাপ ছিল। মানে ঝামেলা কি হয়েছে, ও ওনাদের কথা না শুনে ও জাজমেন্ট শুরু করে দিয়েছে ওনাদের, তখন হয়ে গেছে ঝামেলা যে ওনারা কি করতেছে, ওনারা এত কথা বলতেছে কথাই কি সব কিছু কিনা। কিন্তু এগুলার একটা আসলে প্রসেসিং আছে, মানে যদি কোনো সাইকোলজি নিয়ে পড়ো তাহলে হয়তো বা জানতে পারবে। আমি নিজে হালকা পাতলা পড়ি, তো আইডিয়া আছে যে আসলে এটা বিশাল প্রসেসিং, মানে আমরা নিজেরা কেউ পারবো না, ঠিক আছে? মানে প্রসেসিং এ যদি একটু ভুল হয় বিশাল ঝামেলা, ব্রেনের ফাংশন তো নেওয়া যায় না, তখন ঝামেলা আছে। আবার ওষুধ টষুধ অনেক ব্যাপার আছে, অনেক সময় ওষুধও দেয় কিছু।
ওষুধের ডোজও স্যার যদি আমি উল্টা খালি পাল্টা হয়, হ্যাঁ ও স্যার স্যার আমি খালি আমরা স্যার ডিফারেন্স সেশনে যে স্যার জানতে পারছি যে স্যার সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট ডিফারেন্ট জিনিস স্যার, আর কিছু শিখিনি। সাইকিয়াট্রিস্ট ওষুধ দেয় স্যার, Same, সাইকোলজি হ্যাঁ স্যার সাইকিয়াট্রিস্ট ওষুধ দেয়, হ্যাঁ সাইকোলজিস্ট ওষুধ দেয় না, এজন্য আমাদের বলতে সবাইকে সাইকোলজিস্টের কাছে যাইতে। না সাইকোলজিস্ট মিথ্যা কথা বলে, আর সাইকিয়াট্রিস্ট ওষুধ দেয়। মানে ওনারা আমাদের প্রুফ করছে যে সাইকোলজি সাইকিয়াট্রিস্টের চেয়ে বেটার। আই ডোন্ট নো হাউ, বাট এটা বুঝেছি। এইটা আবার স্যার কেমন? কারণ বেসিক্যালি ওরা এটাই বলছে। সাইকোলজিস্ট, কারণ ওরা সাইকোলজিস্ট। ও হ্যাঁ। আচ্ছা, এই কাজ করে গেছে। হ্যাঁ পুরা প্যাট্রোনাইজ করে গেছে। না তাহলে স্যার তো আবার কেমন? মোটামুটি ভালোই সেশন করেছে, কিন্তু কয়েকটা আজের জিনিসও করছে। ওইটা করা যায় না। একটা মানে আসলে কি, তুমি নিজেও কখনো চিন্তা করো, তুমি যদি কাউকে কথা বলতে নাও, তোমার কথা কতক্ষণ ধরে মানুষ শুনতে পারবে, এটা মানে মেইনটেইন করাটা আসলে অনেক ডিফিকাল্ট। তুমি মানে ওই স্যার আমাদের কথা তো শুনেই স্যার ফ্রেন্ডরা। ফ্রেন্ডরা শুনে, কিন্তু কথা হলো তুমি একটা অপরিচিত জায়গায় যখন গিয়ে কথা বলবা, তোমার কথা তোমার একটা ভ্যালু থাকা লাগবে। ঠিক আছে, আমি হ্যাঁ একটা স্যার, ফেস ভ্যালু না থাকলে স্যার শুনবে না কেউ কথা। এটাই। আজকে ওই জায়গায় যদি শাহরুখ খান চুপ করে বসে থাকবে, তাও তোমাকে কিছু করা লাগবে না, তোমরা এমনি সবকিছু করবা। ঠিক আছে, হিসাবটা এরকম। মানে আমাদের কাছে কার গ্রহণযোগ্যতা কেমন, এটার উপর আমরা ডিটারমাইন করি আসলে কার সাথে আমি কি অ্যাটিটিউড। স্যার একটা নতুন মিটিং দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, এটা ক্যান্সেলই করি, তোমরা করো ম্যাথটা, নতুন করে দিই। আগের দিনেরটা আমি এখনো দেইনি, তাই আচ্ছা আজকে দিয়ে দিই। দুইটা একসাথে দিয়ে দিন। দুইটা একসাথে ইয়া করতে পারে না আমার। ওই আগের দিনের হলো 1 ঘন্টার উপরে হয়ে গেছিল, এই কারণে আমি মানে রেকর্ড করার পর এটাকে কি বলে জানি রেন্ডারিং করতে পারে না, অনেক কিছু ঝামেলা করছে। তারপরে যখন আপলোড দিছি, আপলোড দিতে 1.5 ঘন্টা লাগছে। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ইন টার্মস অফ এবিসি। তার মানে আপনাকে এমন ভাবে বের করতে হবে, পি বের করতে হবে, আর এখানে এ বি সি এই তিনটা টার্ম একসাথে থাকবে। এই তিনটা ছাড়া আর কিছু থাকবে না। কথাটা কি বুঝতে পারছি? আর কোনো জি কিছু স্যার। থাকবে না। আচ্ছা, এখন এটা কিভাবে বের করব? কনসেপ্টটা হলো, দুইটা যেহেতু সেম লাইন বলা হয়েছে, তার মানে তাদের কোএফিসিয়েন্ট গুলা কি হবে? ইকুয়াল হবে। তাহলে এই এক্স এর কোএফিসিয়েন্ট এ আর এক্স এর কোএফিসিয়েন্ট cos আলফা, এইটা রেশিও কি হবে? এই y এর সাথে যে a বাই কোএফিসিয়েন্ট cos আছে, থিটা টু ইকুয়াল টু স্যার y বাই sin আলফা। সাইন আলফা স্যার। y না তো Y by b হবে না? ওয়াই না বি, ও স্যার B, বি বি বাই B। সাইন আলফা, হ্যাঁ, আর এখানে হবে ইকুয়াল কি? টু সাইন C আলফা, by- সি সি বাই c পি। বাই p, 3/p স্যার sin আলফা, c বাই p লাস্টেরটা। এই যে sin কনস্ট্যান্ট বাই আলফা হবে স্যার, sin y দিছেন ও স্যার। আচ্ছা sin আচ্ছা y sorry, sorry. এটাই তো হ্যাঁ। বলতাছিলাম, ওয়াই খেয়াল করি। কি ওয়াই ওয়াই বলতাছি শান্তি। আচ্ছা, সাইন আলফা। এখন তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব? দেখেন, আমাকে পি এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, আপনারা ইকুয়েশন এরকম ক্ষেত্রে যখন আপনারা একটা ইকুয়েশনের ভ্যালু বের করতেন, এরকম কিছু ম্যাথ করছেন হয়তোবা, ধরেন x/2 y/3 1/4, তখন আপনারা কি করতেন? এই দুইটাকে আগে নিয়ে কাজ করতেন, করছেন এরকম? এখান থেকে হ্যাঁ, x এর স্যার। ভ্যালুটা বের করতেন, হ্যাঁ হ্যাঁ স্যার করছি তো। এরকম করছেন না? আলাদা আলাদা করে। হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে দুইবার করে এখানে করতাম। a বাই cos আলফা আর c বাই p, এটাকে একসাথে নিয়ে আচ্ছা তাহলে স্যার C অর by- দিয়া করব না? হ্যাঁ অর হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কোনটা বের করব? এখান থেকে আসলে বের করব cos আলফা। ঠিক আছে, তাহলে cos আলফা কত হবে? পি এ পি বাই সি। হ্যাঁ, এরপর আমরা কোনটা বের করব? sin আলফা। কেন cos আলফা আর sin আলফা বের করলাম এটা এখন বুঝতে হবে। b sin আলফা ইকুয়াল টু c বাই p, তাহলে sin আলফা ইকুয়াল টু bp বাই c, bp বাই c। এখন দেখেন, cos আলফা আর sin আলফার মধ্যে একটা রিলেশন আছে, হ্যাঁ স্যার, পি বাই Square. সি। হ্যাঁ, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। এই দুটো যদি আমরা অ্যাড করি, আচ্ছা a স্কয়ার p One. স্কয়ার বাই c এটার স্কয়ার। ভ্যালু আসবে 1। হ্যাঁ, এটা হলো ভ্যানিশিং মেথড আর কি, এটারে ভ্যানিশ করে দেব। তাহলে cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা থাকবে না, তাহলে কি থাকবে? a স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার প্লাস b স্কয়ার p স্কয়ার বাই c স্কয়ার। বুঝতে পারছেন? কিন্তু আমাদের কি p এর ভ্যালুটা বের হইছে? p এর ভ্যালু তো বের হয় না, না স্যার বের হয়ে যাবে। p টা বের করতে হবে। তাহলে p স্কয়ারটাকে যদি কমন নেই, তাহলে কি থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। এটা লেখা যায় কিনা এখান থেকে? স্যার আচ্ছা, তাহলে এখন p স্কয়ার কত হবে?
স্যার p স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার বাই a স্কয়ার A a square স্কয়ার plus প্লাস B b square। স্কয়ার। তাহলে p ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, অথবা আমরা এটাও লিখতে পারি c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। স্যার এমন যদি হইতো যে স্যার মানে আমি p ইকুয়াল টু স্যার যে ইকুয়েশনটা বের করছি এটার মধ্যে স্যার abc ও আছে কিন্তু সাথে স্যার একটা sin আলফা আছে, তাই সমস্যা হইতো? আবার বলুন, বুঝিনি, সরি। মানে স্যার মানে হ্যাঁ। p ইকুয়াল টু একটা ইকুয়েশন বের করছি স্যার, এখানে আমাকে বলছে যে মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ p ইন টার্মস অফ abc। স্যার আমি হুম। যেটা ইকুয়েশন বের করছি এখানে স্যার a ও আছে b ও আছে c আছে কিন্তু সাথে একটা স্যার sin আলফা আছে না, বা cos হবে না, আলফা এক্সট্রা আছে। হবে না, হবে না। খালি স্যার abc থাকতে হবে। হ্যাঁ, এবিসি থাকতে হবে, আর কিছু থাকবে না। আচ্ছা আপনাকে যেটা বলবে অতটুকু বের করবেন, এর বাইরে বাকিটা আপনার রাখা যাবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তার মানে আসলে এই যে এখানে যে ভ্যালুটা আসলো, এই যে এই ভ্যালুটা, এই পি এর ভ্যালুটা তাহলে বের করার উপায়টা কি? খেয়াল করছেন এটা আসলে একটা ফর্মুলার মতো কাজ করে কিনা? হ্যাঁ হ্যাঁ, এই পি এর ভ্যালুটা আপনি বের করতে পারবেন যদি এই কনস্ট্যান্টের ভ্যালুকে বাকি দুইটা কনস্ট্যান্টের স্কোয়ার করে রুট করেন, তাহলে আপনি পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। কিরকম আমরা স্যার একটু একটু দেখি। আমার বলবেন স্যার? হ্যাঁ, আমি আবার বলি, আমি একটা ইকুয়েশনটাকে আমি ইকুয়েশনটা দেখাই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমরা এই যে মাত্র যে ইকুয়েশনটা বলছিলাম 2x 3y 4, দেন 4x 6y 8, আমরা দেখতে চাই এই 8 বাইর হয় কিনা, ঠিক আছে? এটাকে যদি আমরা p চিন্তা করি, ঠিক আছে, ax by c, তাহলে আমরা c এর p এর ভ্যালুটা কিভাবে বের করছি? প্লাস মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার b স্কয়ার। তাহলে এখন c এর ভ্যালু কোনটা? c মানে কোনটা? এই যে 4, মানে 4 রুট ওভার a স্কয়ার b স্কয়ার। a কোনটা? এটা। b কোনটা? এটা। সো a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু 3। 3 তো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার 4, 4 9 13, এরকম একটা ভ্যালু আসে। এটা কি আসে? কি বলতে এটা আসে না? হ্যাঁ হ্যাঁ, তো বলছিলাম আসবো। আমি কি ভুল করছি? না, ভুল তো করিনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভুল করছি। এখানে তো cos আলফা রিলেটেড টার্ম থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে ভুল করছি। এখানে তো cos আলফা রিলেটেড টার্ম থাকবে, এটা করিনি, এই কারণে ভুল হয়েছে। সো এই রকম ইকুয়েশন থাকলে হবে না, এখানে cos আলফা টস আলফা থাকতে হবে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে আরেকটা সহজ ইকুয়েশন দিই, দেখেন এটা পারবেন। এটা যেহেতু কঠিন ছিল, এটা সহজটা দিলে এখন পারবেন। আচ্ছা এর থেকে কঠিনটা দেন। না না না, দিব। আরে সহজটা করি, তারপর আবার একটা কঠিন দিব। টু এক্স minus 3by plus 6 equal to 0 represent same straight line. Find the value of AB. এটা আপনারা পারবেন। আমি আরো ভাবতেছিলাম আপনাদেরকে নিয়ে হয়তো বা এই এপ্রিল মাসের দিকে যে নেক্সট যে গেট টুগেদারটা করবে, আর এই টাইমে করোনা বাগড়া দিল। স্যার a equal to minus 3/7 b equal to 2/3 হ্যাঁ হ্যাঁ, স্যার a equal to minus minus 3/7 3 আর b by equal to 7 2/3 আর b equal to 2/3 3 by 3/7 7। आंसर হইছে। হুম। বাকিদের মিলছে সবার? জি স্যার। এটা ঠিক আছে, মিলছে বিটটা। আচ্ছা, তো এটা কি তাহলে করে দেখানো স্যার লাগবে নাকি পারবেন? এখানে স্যার হ্যাঁ বলুন বলুন। স্যার
এখানেও কি ওই যে কোএফিসিয়েন্ট গুলো রেশিও অমনেই করেছে? সেম সেম সেম। এই যে হ্যাঁ 2a কে আপনি এই 3 দিয়ে ডিভাইড করবেন, ইকুয়াল টু কি হবে -3b ডিভাইডেড বাই কত এই 7 ইকুয়াল টু কি হবে 6 ডিভাইডেড বাই 21। সো এখন কি এটা আর এটা একসাথে নেবেন, এরপরে এটা আর এটা একসাথে নেবেন, হ্যাঁ স্যার। এখান থেকে বের করুন। বুঝতে পারছেন কনসেপ্ট সেম, আপনি এইভাবে করে অ্যানসার বের করবেন। হ্যাঁ আচ্ছা দেখি এবার কঠিনটা পারেন কিনা। দেখি এটা করতে পারবেন কিনা। এটা শর্টকাটে কি করতে পারবেন দেখি, এটা কিন্তু এটার ক্ষেত্রে পি ইন শর্টকাটে করেন। টার্মস অফ কিছু না, পি ইন হ্যাঁ। টার্মস অফ এটা কিন্তু শর্টকাট, এটা দিয়ে করে ফেলা যায় ডিরেক্ট। প্লাস মাইনাস হুম 6/13। হ্যাঁ এটাই অ্যানসার। হ্যাঁ স্যার সেম স্যার, +-6/30 ওই স্যার ওই যে ওই ফর্মুলায় বসাই। হ্যাঁ ওটা দিয়ে করা যায়। এই ম্যাথটা ইয়েতে আসছে গতবার না তার আগের বার ডিইউতে অ্যাডমিশনে আসছে, মানে কেউ আশাই করে না এই ম্যাথ মানে অবজেক্টিভ এরিয়া দিয়ে। সো যারা আর কি এটা জানে তারা ঠাস করে বলে মানে অ্যানসার করে ফেলছে, আর যারা জানে না তাদের জন্য আবার কষ্ট করে এটা বের করতে হচ্ছে। স্যার এখানে কি আমরা মাইনাস ভ্যালুটা ধরবো স্যার, যেহেতু এগুলো ডিসটেন্স না স্যার? হ্যাঁ এখানে তো মানে এখানে পি এর ভ্যালুটা মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে, আমি কেমনে বলবো, এখানে ডিসটেন্স তো বলেন না। স্যার এখানে তো কোথাও বলছে ডিসটেন্সের কথা? ডিসটেন্স স্যার, হলে মানে তো ওই প্লাস হইতো রাস্তা- সব সময়। হ্যাঁ বুঝি নাই, অরি ক্লিয়ার করো। ডিসটেন্স হলে সব কি না স্যার যাকবো বলছি স্যার। না স্যার আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি স্যার, যে যদি যেহেতু আপনাকে এক্স ওয়াই হ্যাঁ বলেন। তাই আর কি, মানে স্যার যে এক্স এর ওয়াই এক্সিস তো স্যার সব ডিসটেন্স না স্যার ইউনিটে, ও, না না না, যদি ওখানে ডিসটেন্স ওয়ার্ডটা পাইতেন তখন আপনি বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার এইখানে যেহেতু পিটা কনস্ট্যান্ট, তার মানে এটা কি বোঝাচ্ছে যে এক্স অ্যাক্সিস এর উপর দিয়েও মানে যেতে পারে আর নিচ দিয়েও যেতে হ্যাঁ। পারে? হ্যাঁ যে কোনো জায়গায় হতে পারে, এটা আপনি জানেন না, ঠিক আছে? এটা কিন্তু স্যার এখন বের করলাম। দুইটা একসাথে হবে না। হ্যাঁ দুইটা একসাথে হবে না, যে কোনো একটা হবে, আচ্ছা স্যার। ঠিক আছে? কিন্তু আপনাকে লিখতে হবে দুইটারই। হ্যাঁ ডিসটেন্স চাইলে তো শুধু পজিটিভটা আর দিতাম না, পজিটিভ ভ্যালু। হ্যাঁ 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 হ্যাঁ। আরো অনেকগুলো ম্যাথ বাকি। আজকে এই বন্ধ রাখবো, কারণ আজকে আপনাদের মাথার উপর দিয়ে অনেক কিছু দেওয়া হয়েছে, কঠিন কঠিন ম্যাথ আরো বাকি আছে। হ্যাঁ আমি আরো অনেকগুলো ম্যাথ করাবো, এই চ্যাপ্টারের আরো কতগুলো কনসেপ্ট আছে আমি দেখাবো। স্যার নেক্সট ক্লাস কবে হবে? আচ্ছা কালকে পারবো না, আমরা ফ্রাইডেতে বলবো। আচ্ছা স্যার। কালকে স্যার ফ্রাইডেতে আমাদের আচ্ছা ফ্রাইডে বলবো নাকি? হ্যাঁ কি কালকে? কালকে স্যার স্কুলে যাইতে হবে, তারপর আবার এক্সামও হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে। ও আমার আবার তো মানে আমি তো যাবো সব দুপুরে,
বাসায় আসতে আসতে কয়টা বাজবে জানি না। আর Sir, আচ্ছা না which না না was the শুক্রবার point? তো পারবো পরের না, line কি দেওয়া? শুক্রবার তো পারবো না, সরি শনিবার শনিবার আচ্ছা স্যার। শনিবার এই তো পুরা স্যার কি লেখা স্যার? the point হ্যাঁ। xy is কি লেখা? on the passing on the line আচ্ছা is on the আচ্ছা। line passing through the points 1 2 and 3 so that x minus y plus 1 equal to 0 দেখি এটা আপনারা ধরতে পারেন কিনা, এটা অনেক সহজ, এতক্ষণ যা যা করছি তার চেয়ে অনেক সহজ। এটা কোন কনসেপ্টটা আগে হবে কেউ বলতে পারবে না আমাকে? স্যার ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন বের করবো। আচ্ছা এখানে ইকুয়েশন বের করতে হবে। এখানে একটা লাইন আছে, যে লাইনটা কি বলছে, the point xy is on the line passing through the points 1 2 and 3 4 এই কথাটার মানে কি আগে এটা হ্যাঁ, বলুন। জি স্যার হয়েছে। স্যার দুইটা হয়েছে, স্যার। সেম ইকুয়েশন। না ভালো করে দেখেন, মানে না মানে স্যার ওয়ান এর xy 1 2 সেম 3 লাইনের উপর স্যার, সেম সেম লাইনের লাইনের উপর উপর। হ্যাঁ 1 2 3 4 তো সেম লাইনের উপর যদি তিনটা পয়েন্ট হয় তাহলে এটা কনসেপ্টটা কি? স্যার মানে স্যার বাকি দুইটা পয়েন্টের ইকুয়েশনই তো স্যার এক্স ওয়াই পয়েন্টের ইকুয়েশন হবে। আচ্ছা এখানে কি এভাবে চিন্তা করা যায় যে ট্রায়াঙ্গেল দিয়ে চিন্তা করা যায়, তিনটা পয়েন্ট যদি সেম লাইনে থাকে তখন তাদের এরিয়া কত হবে? 0। তাহলে এটাকে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট আর সি পয়েন্ট যদি চিন্তা করি, হ্যাঁ স্যার হয়েছে স্যার। তাদের ট্রায়াঙ্গেলের ভ্যালু মানে এরিয়ার ভ্যালু কত হয়? 0 হয়। এই কোয়েনের এখন আসছে। স্যার আমরা কি স্যার মানে স্যার এই ম্যাথটা একটু দেখাই দিন তো, মানে সলিউশন y2 - y1 x2 - x1 এটা দিয়ে আগে স্যার স্লোপটা বের করলাম। আচ্ছা এরপর আপনি স্যার স্লোপ বের করে y- করতে চাইতেছেন। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ এরপর স্যার y - y1 স্যার ডিভাইড বাই x - x1 ইকুয়াল টু m স্যার এখানে বসাই দিলাম ভ্যালুগুলো স্যার। হ্যাঁ এটা এটা আসলে বেশি দুইটা ওয়েতে করা যায়। যায়। হ্যাঁ এটা আর দুইটা ওয়েতে directly করা যায়। স্যার স্যার। x minus x1 divided by x1 minus x2 হ্যাঁ, equal to স্যার। y minus y1 ওইটা বসে দিই। এই যে এটাও করা যায়, এটাই- y2 y1 by x2 জি x1 স্যার। equal to হ্যাঁ স্যার এটাই করছি। কি হ্যাঁ স্যার এইটাই হ্যাঁ, করেছি। y - y1 y1 by x x1 ঠিক আছে। হ্যাঁ স্যার তো এটাই আমরা হ্যাঁ এটাকে একবারেই হয়ে যায়। x2 y2 ধরছি, এটাকে x1 y1 ধরছি, আর এটাতে x1। তো আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই, তাহলেই তো হয়ে যায়, আর তো কিছু করার দরকার নেই। বুঝতে পারছেন? এটা দুইটা ওয়েতে করতে পারবেন, ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারবেন, ট্রায়াঙ্গেল এরিয়া বের করে, অথবা এরকম স্ট্রেট লাইন এই যে ইকুয়েশনটা আপনারা দেখেন। এটা কার ভাষায় চলতেছে? পাঁচ অর্ক আই গেস। কর হ্যাঁ আচ্ছা আমি কত ভুলে গেছি সরি। y2 এর ভ্যালু কত? 4 আর y1 এর ভ্যালু কত? 2 x2 এর ভ্যালু 3 and x1 এর ভ্যালু 1 1 সো y আর x থাকবে মাইনাস y1 এর ভ্যালু কত? 2 and x1 এর ভ্যালু 1 দ্যাটস ইট, আর কিছুই না। তো 4 minus 2 by 2 তাহলে এটা আসে কত? 2 by 2 1 y minus 2 by x minus 1 এই তো। so x minus 1 equal to y minus 2 x minus y তাহলে minus 1 plus 2 that means plus 1 equal to 0 এভাবে করা যায়। ঠিক আছে? আচ্ছা তো আপনারা এটা বুঝেন নাই কেন? তারা এখন দেখা মনে হইতেছে সোজা। দেখে মনে হচ্ছে আপনি ছবিটা আঁকলেই তো বুঝতেন যে এটা তো মানে স্লোপ কি কেমন হবে, সবগুলা স্লোপ তো ইকুয়ালই হবে, একটা পয়েন্টের একটা লাইনের উপর যদি থাকে তো স্লোপ যখন ইকুয়াল হয় তখন এইভাবে করে ইকুয়েশন বের করা হবে। ঠিক আছে? আচ্ছা আজকে বহুত মাথা খারাপ করা জিনিস দেখছি, নেক্সট দিন আরো কিছু দেখবো। ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। জি স্যার। হ্যালো কয়নে কংগ্রেটস করেন।